এটি এমন এক পৃথিবী ছিল যেখানে মানুষ কেবল 25 বছর বয়স পর্যন্তই বেঁচে থাকতে পারত। এরপরেও যদি তাকে বেঁচে থাকতে হতো তবে তাকে সময় কিনে নিজের জীবন উপার্জন করতে হতো। 25 বছর বয়স হতেই প্রতিটা মানুষের শরীরে একটি অটোমেটিক ঘড়ি চালু হয়ে যেত, যা তার জীবনের প্রতিটি মুহূর্তকে নিয়ন্ত্রণ করত। যদি ওই ঘড়ির সময় শেষ হয়ে যেত তবে তার সাথে সাথেই মৃত্যু হতো। এই কারণে মানুষ যেখানেই পরিশ্রম করত, যে কোনো কাজই করত, তারা মজুরি হিসেবে কিছু ঘন্টা সময় পেত, আর সেই সময় দিয়েই তারা খাবার কিনত, ঘরের ভাড়া দিত, এমনকি যাতায়াত করত। একদিন জ্যাকের চোখ খুলতেই সে দেখল যে তার কাছে মাত্র 24 ঘন্টা সময় বাকি আছে, যা তার জন্য একটি সাধারণ ব্যাপার ছিল। সে তখনই কাজে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো এবং তার সুন্দর মাকে তার 60তম জন্মদিনের শুভেচ্ছা জানালো। তার মা পরম ভালোবাসায় নিজের সময় থেকে 30 মিনিট তাকে দিয়ে দিল, যাতে সে আজ ভালো খাবার খেয়ে কাজে যেতে পারে। জ্যাক সকালের নাস্তার জন্য একটি ক্যাফেতে গেল এবং দেখল যে মূল্যস্ফীতির কারণে এক কাপ কফির দাম 5 মিনিট সময় হয়ে গেছে। যে হিসেবে সে সারাদিন ফ্যাক্টরিতে কাজ করত, সে এতটাও সময় উপার্জন করতে পারছিল না। সে কেবল 12 ঘন্টাই পেত। হতাশ হয়ে জ্যাক একটি বারে গেল যাতে সে নিজের কাজকে কিছুটা ভুলে থাকতে পারে। তখনই তার নজর এক ধনী লোকের ওপর পড়ল, যার চারপাশে সুন্দরী মেয়েরা ছিল এবং তার হাতে পুরো 100 বছরের সময় জ্বলজ্বল করছিল। জ্যাক তখনই তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলল, কারণ লোভের বশে যে কেউই তার জীবন কেড়ে নিতে পারত। তখনই শহরের কিছু ডাকাত সেখানে পৌঁছে গেল। জ্যাক সেই ধনী লোকটিকে বাঁচালো এবং তাকে একটি নিরাপদ জায়গায় নিয়ে গেল। সেখানে সেই ধনী লোকটি নিজের জীবনের সত্যতা জানালো। সে 200 বছর ধরে বেঁচে ছিল এবং এখন এই জীবন নিয়ে বিরক্ত হয়ে মৃত্যু চাইছিল। সে জ্যাককে এই সিস্টেমের ব্যাপারে বলল যে কিভাবে ধনী লোকেরা মূল্যস্ফীতি বাড়িয়ে গরিবদের মরার জন্য ছেড়ে দেয়। তারা ব্যাংকে লাখ লাখ কোটি কোটি বছরের সময় জমা করে অমর হয়ে থাকে। ইতিমধ্যেই জ্যাকের নিজের সময় কমে আসছিল। পরের দিন যখন তার ঘুম ভাঙল, সে দেখল যে তার কাছে পুরো 116 বছরের সময় রয়েছে। সে অবাক হয়ে গেল। ধনী লোকটি তার সমস্ত সময় জ্যাককে দিয়ে দিয়েছিল। জ্যাক তখনই বাইরে ছুটে গেল এবং দেখল যে সেই ধনী লোকটি ব্রিজের ওপর বসে নিজের সময় শেষ হবার অপেক্ষা করছে। কিন্তু জ্যাক তাকে বাঁচানোর আগেই সে মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছিল। জ্যাক ঘাবড়ে গিয়ে সেখান থেকে পালিয়ে গেল এবং তার বন্ধুর কাছে গিয়ে সব কথা জানালো এবং তাকে 10 বছরের সময় দিয়ে দিল। কিন্তু এখনো তাকে সবচেয়ে জরুরি খবরটি তার মাকে দিতে হতো। জ্যাক তার মায়ের জন্য তৈরি হয়ে হাতে ফুল নিয়ে বাস স্টপে দাঁড়িয়েছিল, কিন্তু বাস আসতেই সে দেখল যে তার মা তাতে নেই। সে ঘাবড়ে গেল এবং তার মায়ের অফিসের দিকে দৌড়াতে লাগলো। আসলে মূল্যস্ফীতির কারণে বাসের ভাড়া 1 ঘন্টা থেকে বেড়ে 2 ঘন্টা হয়ে গিয়েছিল। এই কারণে তার মা বাসে উঠতে পারেনি এবং দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে আসছিল যাতে সে তার ছেলের কাছ থেকে কিছু সময় নিতে পারে। কিন্তু পথেই তার সময় শেষ হয়ে যায়। দুজনে একে অপরকে দেখে পাগলের মতো দৌড়াচ্ছিল, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের দূরত্ব বাকি রয়ে গেল এবং জ্যাক তার মাকে বাঁচাতে পারল না। জ্যাকের মা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল এবং তার সাথে সাথেই মারা গেল।